এই বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এই ঘরে আসবে, কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেব। কমবে না। যে বাড়িতে তুমি 3-4টা রাত কাটিয়ে এসেছো, তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে। তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছো, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছো, তার বাড়িতে বউ হিসেবে তুমি রাত কাটিয়েছো। তাতে কি হয়েছে? বাবার সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এই বাড়ির গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ের মালা আমার গলায় ফাঁসির ফাঁদ হয়ে থাকো, আমার জীবন কেড়ে নিক? কি বলছো রানী? তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত নও তো? মা, আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের 10 জনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও, তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মাখবে, রগরুকে গল্প বানাবে। তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা। সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ, ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো। মালা নামের একটা ফাঁস গলায় দিয়ে আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি? কেন আরেকটা ফাঁস দিয়ে আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে নিতে চাইছো? ও বুঝেছি, আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না, তাই না? না, আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো। যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি। কারণ কি জানো? আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি। মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে গিয়ে তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছো। আমি মিয়া বাড়ির মেয়ে, এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো? অথচ সেই দোষে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা শত্রুর সাথে মানুষ যে আচরণ করে তুমি তাই করেছো। তুমি মানুষ না, তুমি একটা পশু। কাঁদো, আরো বেশি করে কাঁদো। কাঁদলে তোমার মাথার ভেতর যে বদমতলব গুলো ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে, তোমার মাথা থেকে বদমতলব গুলো বিদায় নেবে। তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না? আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না? ঠিক আছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও, তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে। এসো, তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও, গলা টিপে মেরে ফেলো আমাকে। এরপর তো আর তোমার কোনো কষ্ট হবে না, তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এসো, মেরে ফেলো আমাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই। মেরে ফেলো আমাকে।
মেরে ফেলো আমাকে। তুমি একটা বোকা জিদ্দি মেয়ে, তোমার মধ্যে লড়াই করার কোনো সাহস নেই, এই জন্যই তুমি আত্মহত্যা করতে এসেছো। কি চাও তুমি? মুক্তি চাও আমার কাছ থেকে? ঠিক আছে, আমাকে তুমি একটিবার তোমার গায়ে হাত দেওয়ার অনুমতি দাও। আমি এখনই তোমার ওই নাকের নাকফুল খুলে ফেলে দেব, মুক্ত করে দেব তোমাকে। এরপর তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু যতক্ষণ ওই নাকফুল তোমার নাকে আছে ততক্ষণ তুমি আমার বউ। আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না। আজকের পর থেকে আমাকে না জিজ্ঞেস করে বাপের বাড়িতেও যেতে পারবে না। বাড়িতে এসো। বাইরে গেছে, দেরি হইব। তাইলে ভালো করে একটা চা বানাই নিয়ে, দুধ বেশি চিনি বেশি? আপনি কইলেই যাইতে হইব। আপনি যেমন চাকর আমিও তেমন চাকর। আপনি বারবার মালিকের হাতে মার খান, আমি মার খাই না। আপনার লজ্জা করে না মার খাইতে? কথাটা ঠিক না। এদিকে এদিকে বস বস বস। আসল ঘটনা তুই কিছুই জানোস না। তোর যদি কই কাউকে কবি না তো? না। তাইলে ওটা কর। আচ্ছা। আমি যখন ছোট আছিলাম তখন খুব সুন্দর আছিলাম। তখন বাস ধরে ফালায় যিনি আমার গালে চুমা দিছিল, তখন থেকে আমার গালের খাওজানি শুরু। খালি থাপ্পড় মারতে হয়, থাপ্পড় মারতে হয়। অহন দিনের মধ্যে 36 বার গাল খাও যায়, খালি খাও যায়, খালি খাও যায়। অহন তুই কর এই খাওজানি সারণের লেগে আমার একজন চাকর রাখতে হইতো। কি চাকর রাখতে হইতো না? আমি মতলবকার চাকরি 20 বছর ধরে করতেছি না, বরং সে 20 বছর ধরে আমার চাকরের কাজ করে দিতেছে। 5 মিনিট পর পর আমার থাপ্পড় মারে আর আমার খাওজানি মিটায়, আবার উল্টে আমার পয়সা দেয়। এইবার তুই কর দুনিয়াতে এর মতো বেকুব চাকর আর কই পাবো? সে জানে আমি তার চাকর, আর আমি জানি সে আমার চাকর। চক্কা মিয়া, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছিস চক্কা মিয়া? মাফ করবেন মালিক, এই অধমের মুখ থেকে কিছু বাজে কথা বাইরে হয়ে গেছিল। মারেন, আমার থাপ্পড় মারেন। তুই আমার ভালোবাসার চাকর, তুই আমার অন্তর, আমার জান। আজ থেকে তোর থাপ্পড় মারা বন্ধ। এইটা আপনি কি কইতেছেন? যা বলছি সত্য বলছি, 100% সত্য বলছি। তুই যদি আমার সামনে বা পিছিয়ে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করিস তাহলে তোকে মারা তো দূরের কথা, তোকে স্পর্শ পর্যন্ত করবো না, কারণ চাকরকে মারা মহাপাপ। আপনি সব কি কইতেছেন? কে আপনার এই সমাধি শুনাইছে? আমি তো তুমি খারাপ, আপনার খেয়ে আপনার পোয়া, আপনার বদনাম করতেছি। বলেন আমার থাপ্পড় মারেন। তুই যত কিছুই করিস না কেন আমি তোকে মারবো না। তুই তো আমার পরাণের বন্ধু, তোর উপরে অন্যায় করেছি, শুধু শুধু তোকে মেরেছি। এ বুদ্ধ নালায়ক, থাপ্পড় মার। না। আরে হলো থাপ্পড় মার। না। আরে সারা খাটের থাপ্পড় মার। না। হাতি থাপ্পড় মার। না। মার থাপ্পড় মার। না। তবু একটা থাপ্পড় মারবি না? হুজুর আমি আপনার কাছে একটা থাপ্পড় ভিক্ষা চাই। আমি একটা থাপ্পড় ভিক্ষা চাই, ভিক্ষা দেন। আমি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিছি। একটা থাপ্পড় দে না মামা। চাপ। তোর কাছে একটা থাপ্পড় ভিক্ষা চাইতেছি।